হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সকালটা শুরু হোক গপুকে দিয়ে। আর দেখো, আমাদের যেমন কথা ছিল আমরা চলে গিয়েছিলাম পোড়ামাতালাতে গাছ দেখতে আর গাছ কিনতেও। তো গাছ দেখে খুবই পছন্দ হয়েছে, কিন্তু যে গাছগুলো আমি কিনতে গিয়েছিলাম সেই গাছগুলো পাইনি। আর সেগুলো পাইনি বলে এমনি গাছ দুটো এনেছি, যেহেতু গাছ আনতে গেছি তো গাছ তো আনতেই হবে, তো সেই কারণে দুটো গাছ নিয়েছিলাম। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, যেহেতু শীতের মরশুম তো মানে অনেক অনেক ফুল উঠেছে আর কি। কিন্তু আমি গিয়েছিলাম একটু 12 মাসের ফুল আনতে, যাতে ছাদে লাগিয়ে রাখলে একটু অল্প যত্নতেও গাছগুলোতে টুকটাক ফুল হয়, যাতে পুজোর সময় অসুবিধা না হয়। আমাদের তো কিনে নিয়ে আসতে হয় ফুল, তো কোনো সময় যদি বাই চান্স যেতে পারলাম না তো সেই দিনটা যাতে কাজ চালিয়ে দেওয়া যায় সেই কারণেই আমি গিয়েছিলাম আনতে। কিন্তু যেহেতু আজকে পেলাম না, তো এইখান থেকে আমি এই তিনটে ফুল গাছ নিলাম, দুটো চন্দ্রমল্লিকা আর একটা গাঁদা। কিন্তু কতদিন বাঁচবে আমি জানি না। চন্দ্রমল্লিকা শুনেছি মার কাছে যে মানে ফুল না হলেও গাছ রেখে দিলে পরের বছর নাকি আবার ফুল দেয়, কিন্তু জানি না এটাতে কী হবে। তো এই গাছ দুটো কিনে নিয়ে চলে গেলাম পোড়ামাতালাতে আজকে অনুষ্ঠান ছিল। তো একজন বলছিল যে পোড়ামাতালার বাৎসরিক অনুষ্ঠান, বছরে যে একবার করে অনুষ্ঠানটা হয় মানে পুজো হয়, কিন্তু আমি কনফার্ম বলতে পারবো না যে ওটাই ছিল কি না। আমি যে একজন বলছিল তো ওটাই শুনেছি। আর এই যে ছেলে মালা নিয়ে চলে গেছে ঠাকুরকে দেবে বলে, তো আমায় জিজ্ঞেস করছিল মা কোথায় দেবো মালাটা। আমি ওকে বললাম যে হচ্ছে কি ওই যে ওনার কাছে দাও, তো উনি নিল মালাটা মাকে দেবে বলে। তারপর আমি ওকে বললাম একটু প্রণাম করার বল, যাতে দুষ্টুমিটা কম করিস আর পড়াশোনায় একটু মন বসে, তাই হাসছিল। তো প্রণামটা করে এদিকে চলে যাব আমরা বাবার মন্দিরের এখানে। এই যে এখানেও ভিড় ছিল, প্রত্যেকটা মন্দিরেই সেদিন মানে আর কি সাজিয়েছিল, তো এখানেও ভীষণ ভিড়। তো ওখান থেকে আমরা চলে আসলাম একটু পার্লারে। তো পার্লারে গিয়ে ওর হাতে জিনিসগুলো দিয়েছিলাম যা কেনাকাটা হয়েছিল, আর ও আবার ভুল করে গপুর জন্য একটা মুকুট কিনেছিলাম, ওটা ফেলে রেখে চলে এসেছিলো, আর সেটাই ওকে আমি আনতে পাঠিয়েছিলাম। তো এই যে চলে আসলাম ওখান থেকে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। তো পোড়ামাতলা থেকে হেঁটেই যাওয়া যায়, অসুবিধা হয় না। তো ছেলে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ও আমাকে বলছিল যে দিদিকে তাহলে ফোন করে দাও। তো আমি ওকে বললাম দিদিকে ফোন করার দরকার নেই, ঠিক দিদি হচ্ছে কি বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। তো এই যে বাজারে দেখেছে মাশরুম, ব্যাস মাশরুম না নিয়ে তো আসবে না, ওটা ওর ভীষণ ফেভারিট। তো সেই জন্য মাশরুম নিয়ে আর আমার কিছু জিনিসের দরকার ছিল সেগুলো নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। তো এসে দেখছি আমি যে গাছ কিনেছি, মা বলছে দেখ আগের বছরে চন্দ্রমল্লিকা গাছ একটা লাগানো ছিল ওটাতে অনেক ফুল হয়েছে। তো এসে দেখছি সত্যিই অনেকগুলো ফুল হয়েছে। আর এই যে পুচকিটা এখানে এই পিঠের যে এই সাজের মতো কী বলে ওটাকে আমি জানি না, আলপনা, ওটাই দিচ্ছিল। তারপর চলে আসলাম বাড়িতে, আমার এই পার্সেলটা আসার কথা ছিল। আর আমার হেডফোনটা মানে আগের হেডফোনটার অবস্থা দেখলে যে কেউ বলবে নতুন একটা হেডফোন নেওয়ার দরকারই ছিল। তো সেই যে নতুন হেডফোন পেয়ে বসে গেছি আমি ভিডিও বানাতে, হেডফোনটা কানে নিয়েই। তো তোমাদের সাথে শেয়ার করব আমার আগের হেডফোনটা, তো তোমরা দেখলে বলবে যে হ্যাঁ সত্যি দিদিভাই তোমার হেডফোনটা খুবই জরুরি ছিল। আর এই দেখো এই গাছটা নিয়েছিলাম, আর হলো এই পার্পল কালারের এই যে চন্দ্রমল্লিকাটা এটা নিয়েছিলাম। টব বেশি নেই উপরে, বেশিরভাগ টবগুলো হনুমানে ভেঙে দিয়েছে, তো সেই কারণে আর বেশি গাছ নেইনি। আর সত্যি বলতে মাটিটাও অ্যারেঞ্জ করাটা খুব কষ্টের হয়ে যায়, তো সেই কারণে আর বেশি গাছ নিইনি। একটুখানি মাটিও আমাকে এনে দিয়ে গেছিলো, সেটা শেষ হয়ে গেছে। আর এই দেখো গোপুর এই মুকুটটা কেমন লাগছে সবাই আমাকে বলো, কমেন্ট করো। আমার তো খুব পছন্দ হয়েছে। আর গোপুকে আমি একটা ড্রেস নিজে বানিয়ে দিয়েছিলাম, একটা বলে নয়, গোপুর ম্যাক্সিমাম ড্রেসই আমি বানিয়ে দিই, কিন্তু এই যে কালারটা ওই কালারটার সাথে ম্যাচ করবে ড্রেসটা, কোনো দিন তোমাদেরকে দেখাবো পরিয়ে। আর এই জামাটা নিয়েছিলাম আমার পুচকির জন্য, আমার পুচকি বলতে আমার দাদার মেয়ের জন্য। আমি এই পোড়ামাতলা দিয়ে যাচ্ছিলাম, দেখে পছন্দ হলো তাই জন্য নিয়ে নিয়েছি। এরকম করে আমার ছেলের জামাও আমি নিই, যখনই পছন্দ হয় হাতে টাকা থাকলে আমি নিয়ে আসি। মানে দিনক্ষণ দেখে যে জামা কাপড় কিনতে হবে এরকম ব্যাপার না। আর দেখো আমার টবগুলোতে এই যে কচু গাছ হয়ে গেছে, যেহেতু যত্ন হয় না সেই জন্য। তো কচু গাছটা ফেলে দিয়ে এই যে গাছগুলো লাগিয়েছি, দেখো কেমন লাগছে। আর এখানে এই গাছগুলো ভীষণই অযত্নে বড় হয়ে উঠছে আস্তে আস্তে। আর হলো এই গাছটাকে কি বলে আমি জানি না, তবে শুনেছি এই গাছটা থেকে নাকি অক্সিজেন ভালো হয়, রাতে নাকি অক্সিজেন দেয়, এরকম একটা ব্যাপার আছে। কনফার্ম আমি কিছু বলতে পারবো না, কিন্তু
এই যে বড় গাছটা এটাই লাগানো ছিল ছোট হিসেবে, মানে কি ছোট যখন ছিল, তো এটা বড় হয়ে আবার এই পাশের গাছটা নিজে থেকে উঠেছে। তো আমি ভাবছি এই গাছটা ঘরে নিয়ে গিয়ে লাগাবো। তো লাগালে কেমন হবে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর দেখো এই গাছটা বাবা লাগিয়ে দিয়ে গেছে, মানে আলু লাগিয়ে দিয়ে গেছিলো, গাছ হয়েছে। তো আমার এত কাজ ছিল বলে ছেলে চলে গেছিলো পুজো দিতে। তো এই ড্রেসটা গোপুকে পরানোর পরে ওর আর পছন্দ হচ্ছিল না, তো খুলে রেখেছে। রেখে এই যে সমস্ত ড্রেসের বাক্স নিয়ে বসে পড়েছে। ও এখন কনফিউজড যে গোপুকে কোন ড্রেস পরাবে, কোন ড্রেসটা পরালে ভালো লাগবে। তো দেখো আমি ওকে বলছিলাম যে এইটার মধ্যে ড্রেস রয়েছে, তো ওটাতে রয়েছে, তারপর ওই পাশে আরেকটা বাক্স আছে ওতে রয়েছে। ও বলছে এই কটা ড্রেস কুকুর।